আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। এই গরুর কলিজা ভুনাটা আমি রেস্টুরেন্টের মতো করার চেষ্টা করব। তো এখানে আমি নিয়েছি গরুর কলিজা, গুদ্দা এবং ফেফড়া সব একসাথে মিক্সড করা। তো এগুলো আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো হলুদ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। এটা একটু ঝালঝাল হলে খেতে মজা লাগবে, এমনিতেও কলিজাটা একটু ঝালঝালি বেশি মজা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি এবং লং, এবং দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এগুলোকে আমি একবারে মেখে তারপরে চুলায় বসাবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়োটা। এখানে আমি কতটুকু দিয়েছি আসলে পরিমাণ করতে পারবো না, আন্দাজ করে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তেলটাও দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা আমি ব্যবহার করি, তাই আমি সরিষার তেল দিয়েই সব রান্না করছি। খুব ভালো করে মেখে এখন আমি এটিকে চুলায় বসিয়ে দিব। সামান্য একটু পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি কষানোর জন্য। খুব ভালো করে মাখিয়ে তারপর বসিয়ে দিব। মাঝে একবার দুইবার আমি নেড়ে দিব। আর এই কলিজা থেকেও কিন্তু প্রচুর পানি বের হবে। এখন এই পানির মধ্যেই আমরা ভালো করে কষাবো। তারপরে কষানো হয়ে গেলে আমি তখন আবার পানি ব্যবহার করব। এখানে আমি আবার 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা করে ফেলবো। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলায় আবার কিছুক্ষণ বসিয়ে রাখবো। দেখুন এখন কিন্তু একদম কালচে একটা কলিজা ভুনা তৈরি হয়ে গেছে। হোটেলগুলোতে কিন্তু আমরা সাধারণত এই টাইপেরই কলিজা ভুনা দিতে দেখি। এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।